ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় রয়েছেন? ইরানের এই শীর্ষ নেতা কোথায় লুকিয়ে রয়েছে তা জানে বলেই জানিয়েছে আমেরিকা। তবে এই মুহূর্তে তাকে জানে শেষ করার বিষয়টি ভাবছে না ট্রাম্প প্রশাসন। উল্টে বন্ধু দেশ ইসরায়েলের হাত শক্ত করতে অত্যাধুনিক সামরিক অস্ত্র পাঠানোর দিকেই বেশি জোর দিয়েছে আমেরিকা প্রশাসন। ইতিমধ্যে আমেরিকা এবং জার্মানি থেকে বিশাল কার্গো বিমানে করে ইসরায়েলে পাঠানো হয়েছে প্রচুর অস্ত্র সরঞ্জাম। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে ইতিমধ্যেই মোট 14টি বিমানে ইসরায়েল এই সমরাস্ত্র পাঠিয়েছে আমেরিকা ও জার্মানি। বৃহস্পতিবার 19শে জুন বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে ইতিমধ্যে বলেছে যে 13ই জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে বিমানগুলি আকাশ ও সমুদ্র সেতুর অংশ হিসেবে কাজ করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর যে সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি সমর্থন করার জন্য এই সমরাস্ত্র ও সরঞ্জাম পাঠানো হয়েছে। উল্লেখ্য, এই সমরাস্ত্র এবং সরঞ্জামগুলি 7ই অক্টোবর 2023 তারিখে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসা 800টিরও বেশি সামরিক কার্গো বিমানের অতিরিক্ত। যদিও এই সমরাস্ত্রগুলি এর মধ্যে কি রয়েছে সেই বিষয়ে মুখ খোলেনি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রক। ওয়াশিংটন এবং বার্লিনও এ নিয়ে সরাসরি কিছুই বলেনি। প্রসঙ্গত, শুক্রবার 13ই জুন ইরানে একের পর এক পরমাণু কেন্দ্র এবং সামরিক হেডকোয়ার্টারে হামলা চালায় ইসরায়েল। বিভিন্ন দূরপাল্লা এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল ইরানের ওপর নিক্ষেপ করে বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। এরপরই পাল্টা ইসরায়েলের ওপরে হামলা চালায় ইরান। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে ইরানের মিসাইল হামলায় কমপক্ষে 25 জন নিহত এবং শত শত আহত হয়েছেন। আর এদিকে ইরানি মিডিয়ার রিপোর্ট অনুসারে ইরানে ইসরায়েলি হামলায় অন্তত 639 জন নিহত এবং 1300 জনেরও বেশি আহত হয়েছেন। প্রসঙ্গত, ইসরায়েলি হামলার যোগ্য এবং ভয়ঙ্কর জবাব দিচ্ছে ইরান। ফাতা-1 মিসাইলের পাশাপাশি ইরানের হাতে থাকা সেজ্জিল মিসাইলও ইসরায়েলে ছুড়েছে ইরান। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু ইরানের হামলা পুরোপুরি রুখে দিতে পারেনি। ইরানের বেশ কয়েকটি প্রশাসনিক ভবন, হাসপাতালেও আছড়ে পড়েছে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর মধ্যে রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর বৃহৎ কমান্ড, গোয়েন্দা ঘাঁটি, হাসপাতাল সংলগ্ন গাভ ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা কমপ্লেক্স। কিন্তু এর মধ্যে যে বিষয়টি সব থেকে উদ্বেগের তা হলো ইরানের একটি মাত্র মিসাইলে ইসরায়েলের 40টি টার্গেট খতম হয়েছে। এই একটি মিসাইল থেকে কার্যত 10টি বা তারও বেশি ওয়ারহেডস বেরিয়ে একসঙ্গে অনেকগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানার যে প্রযুক্তি, সেটিকে বলা হয় MIRV, অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেহিকেল। বিশ্বের প্রথম শ্রেণীর বেশ কয়েকটি দেশ এই প্রযুক্তির মিসাইল ব্যবহার করে। সম্প্রতি ভারতও অগ্নি 5 মিসাইলে এই টেকনোলজি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছে, কিন্তু এখনও পুরোপুরিভাবে এই টেকনোলজির ব্যবহার শুরু করেনি ভারত। তবে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, ভারত, ইসরায়েলের কাছে রয়েছে এই প্রযুক্তি। আর এদিকে পাকিস্তান এবং উত্তর কোরিয়াও দাবি করেছে তাদের কাছেও এই MIRV টেকনোলজির মিসাইল রয়েছে এবং সেগুলিরও পরীক্ষাও ইতিমধ্যেই সেরে রেখেছে তারা, কিন্তু এ নিয়ে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই প্রযুক্তির মিসাইলের সবথেকে বড় সুবিধা হলো একটি মিসাইলই শত্রু দেশের বেশ কয়েকটি টার্গেটকে একসঙ্গে ধ্বংস করে দেওয়া যায়। অর্থাৎ যেমনটা ইসরায়েলের ওপর ইরানের হামলায় দেখা গিয়েছে, ইসরায়েলের ওপর
যে সেজ্জেল মিসাইল দিয়ে আঘাত হেনেছে সেটিও কিন্তু এই MIRV গোত্রের বলে মনে করা হচ্ছে। চলুন শুনে নিয়ে এ নিয়ে বিশেষজ্ঞের ব্যাখ্যা। MIRV আমি যেটা বলতে চাই, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল। এটা কি? হোয়াট ইজ অ্যান MIRV? MIRV হচ্ছে একটা মিসাইল। ধরুন এই আমি ধরে নিই সেজিলে যদি MIRV থাকে, MIRV নিয়ে করে ভেরিয়েন্টস আছে। সো MIRV ভেরিয়েন্টস মিসাইল, একটা মিসাইল যাবে কিন্তু যেখানে স্ট্রাইক করবে, যে টার্গেটে স্ট্রাইক করবে, যেটা তেল আবিবে গতকাল হয়েছিল। অনেকে এটা জানেন না, অনেকে গণমাধ্যম দেখাতে পারেনি এবং ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া এটা দেখায়নি। এই MIRV যে মিসাইল আছে, এই MIRV মানে হচ্ছে মাল্টিপল ওয়ারহেড। একটা মিসাইল থেকে স্ট্রাইক করার আগে এটা ধরে নিন 15টা ওয়ারহেড আর 20টা ওয়ারহেডে এটা বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন অবজেক্টে যাবে। তো মিসাইল যাচ্ছে একটা জায়গায়, ধরুন তেল আবিবে, কিন্তু তেল আবিবের 10টা জায়গায় 10টা অবজেক্টিভে এই MIRV বিভিন্ন ওয়ারহেডকে হিট করবে। যেটা গতকাল আমরা দেখেছি IDF হেডকোয়ার্টার, ইন্টেলিজেন্স বিল্ডিং, এই দুর্ভাগ্যজনক এই সারানগা হসপিটালে এই সমস্ত স্ট্রাইক হলো। তো ইরানের যা ব্যালিস্টিক মিসাইল এখন পর্যন্ত আছে, ওরা হয়তো এই 7-8 দিনে 20% থেকে 30%, আমি বলছি, তাদের যে আর্সেনাল সেখান থেকে খরচা হয়েছে। ওদের কাছে এখনো নিয়ার অ্যাবাউট 60 to 70% আরো ব্যালিস্টিক মিসাইল আছে, which can hit Europe, which can hit যে কোনো মার্কিন যুক্তরাষ্ট্র যেসব বেস আছে মিডল ইস্টে, যদি না ওরা সরিয়ে থাকে। আমাদের কাছে ইনফরমেশন আছে ওরা সরিয়ে দিয়েছে। এবং তার সাথে সাথে যে ক্যারিয়ার ব্যাটল গ্রুপ, যে ক্যারিয়ার ব্যাটল, ওদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার, বিভিন্ন USS নিমিজ, USS ট্রুম্যান, USS হার্ট, এই বিভিন্ন, যেটা আমরা এখন ইন্ডিয়ান ওশান অথবা মেডিটেরেনিয়ান অথবা পার্সিয়ান গালফের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। ইট ইজ ইন ডাইরেক্ট টার্গেট অফ ইরান। তো ইরানকে লাইটলি নেওয়ার কোনো মানে আমরা ধারণা করা উচিত নয়। ইরান, আবার বলছি, ইজ নট গাজা। Iran can strike back. Iran can strike back in all Middle East countries. Iran can also strike back in European countries. ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কোথায় রয়েছেন, ইরানের এই শীর্ষ নেতা কোথায় লুকিয়ে রয়েছে তা জানে বলেই জানিয়েছে আমেরিকা। তবে এই মুহূর্তে তাকে জানে শেষ করার বিষয়টি ভাবছে না ট্রাম্প প্রশাসন। উল্টে বন্ধু দেশ ইসরায়েলের হাত শক্ত করতে অত্যাধুনিক সামরিক অস্ত্র পাঠানোর দিকে বেশি জোর দিয়েছে আমেরিকার প্রশাসন। ইতিমধ্যে আমেরিকা এবং জার্মানি থেকে বিশাল কার্গো বিমানে করে ইসরায়েলে পাঠানো হয়েছে প্রচুর অস্ত্র সরঞ্জাম। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।